হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সব আছো, তোমরা সবাই ভালো আছো? আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে আর 7:34 আর আমি 7:34 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলায় আমার তো ডিউটি আছেই। সকালে কিন্তু আমার কাজের চাপটা বেশি থাকে আর কথা বলার মতো টাইমও থাকে না। সকালে এক কাজ একভাবেই মন কাজে, ঠিক আছে। কিন্তু মানে সকালবেলা উঠেছি, তো সকালবেলা উঠে মানে একটু বসেছিলাম, এমন লাগছে কোনো কাজে হাত দিতে ইচ্ছা করছে না। প্রত্যেক দিন ভালো লাগে বলো? প্রত্যেক দিন কিন্তু একই কাজ করতে ভালো লাগে না, কিন্তু কিছু করারও নেই, করতে তো হবেই। আর কি বলো তো, মাঝে মধ্যে এমনই হয় না যে আজ একটু যদি বেলা করে উঠতাম, একটু যদি বেলা করে উঠতাম ভালো হতো, কিন্তু বেলা করে উঠলেও শান্তি নেই। তখন বেলা করে উঠলেও সেই গরম রোদে সেই কাজগুলো করতে হবে। সকাল সকালে করে নিচ্ছি ভালো। আর আজকে যা রোদের তাপ, বাবা এখনই বসা যাচ্ছে না, এখানে ছাওয়ার তাতেই বসা যাচ্ছে না। রোদ উঠলে এখানে বসা যাবে? অসম্ভব। তার জন্য আমি বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো এখানে কিন্তু সকালে দুবারের খাওয়ার বাসন আছে আর রাতের বাসন আছে। সকালবেলা দুবার খাওয়া মানে তোমাদের দাদা ভাই আছে সকালের, আর তোমাদের ভাইপো তো এখনও আসেনি, টিউশনে গেছে। তোমাদের ভাইপো এলে তখন একবার খাওয়া হবে। তো দুবার তিনবারের বাসন হয়তো আমি একবারেই ধুয়ে নিই। কী করি বলো তো, কালকে রাতের বাসনগুলো রেখে দিয়েছিলাম। রাতের বাসন আমি এখানে ধুই না, এখানে অন্ধকার থাকে, তো আমার ভয় লাগে একা একা রাত্রেবেলা বাসন ধুতে। ওই জন্য আমি রাত্রেবেলা বাসনটা ধুই না, যে অন্ধকার থাকে, তো ওই জন্য বাসনটা ধুই না, বাসনটা রেখে দিই। ভাবি যে না সকালবেলায় ধুয়ে নেবো, ওই জন্য আর ধোয়া হয় না। হ্যাঁ, ওই জন্য সকালবেলায় যখন রান্নাবান্না করে তারপরে বাসনগুলো ধুয়ে নিই। আর রোদ ওঠার আগে ধুয়ে নিলে তো খুবই ভালো হয়। আর যদি রোদ উঠে যায় তাহলে এখানে বসাও যাবে না। আর রোদের তাপ এত, বাবা একদিন আমি বৃহস্পতিবারেই আমি রোদে রোদে কাজ করেছি। তার কারণ হচ্ছে বৃহস্পতিবার পুজো দিতে হবে তাড়াতাড়ি। রোদ হলেও কিছু করার নেই, আমাকে রোদে কাজ করে নি, পুজোটা দিতেই হবে তাড়াতাড়ি। 12টা বেজে গেলে, 12টার পর যদি হয়ে যায়, দুটো তিনটে যদি বেজে যায়, তখন আমার আর পুজো দিতে ইচ্ছা করে না। তখন ও বেলা পড়ে যায়, আর ভালো লাগে না পুজো দিতে। ওই জন্য আমি চেষ্টা করি বৃহস্পতিবারে অন্তত তাড়াতাড়ি দেওয়ার। তো তারপরে আবার এই ঘর মোছা আছে, এই বাসনগুলো ধুয়ে ঘরটা এখন মুছবো না। আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে, একটু ব্যাংকের দিকে যাব, ব্যাংকে যাওয়ার আছে। বাসনগুলো ধুয়ে একটু চা খাবো। আমি ভাবলাম যে না, বাসনগুলো রেখে দিই, বাসনগুলো পরে ধোবো, আমি আগে চা খেয়ে নিই। বাবা রোদের যা তাপ আর যা তেজ দেখছি, একটু পরে এই বাসন ধোয়াও যাবে না এই রোদে বসে বসে, এত গরম। আর সেই দিন বৃহস্পতিবার দিন রোদে বসে বসে কটা কাছাকাছি করেছি, ওরে বাপ রে, কি পিঠ মুখ মনে হচ্ছে পুড়ে যাচ্ছিলো, লাল হয়ে যাচ্ছিলো। সেটা তো তোমরা দেখেইছো কেমন লাল হয়ে গেছিলো। তো তার জন্য আজকে আমি রোদের আগেই বাসনগুলো ধুয়ে নিলাম। আর এই যে বাসি কাপড়টা ছেড়েছিলাম, সেটা তো কেচে দিচ্ছি। দেখেছো রোদটা কত দূরে চলে এসছে? দেখো, খালি দেখো, এই রোদটা পুরোটাই চলে আসবে। তাহলে এই রোদের যা তাপ, এই তাপে এখানে বসে বসে কাজ করা যাবে? অসম্ভব, যাবে না। আর আমি কাপড়টা এখন কেচে দিচ্ছি, শুকিয়ে যাবে। যা রোদ উঠেছে শুকিয়ে যাবে একবেলার মধ্যে, এবেলাতেই শুকিয়ে যাবে, দুবেলা লাগবে না। তার জন্য তাড়াতাড়ি করে কেচে দিলাম কাপড়টা। আর এই যে যেখানে যে কাপড়টা মিলতে যাচ্ছে, দেখো এখানে একটু জঙ্গল হয়েছে, দড়ি বাঁধা আছে। এই জঙ্গলটা আমি ভাবছি মানে পরিষ্কার করব ভাবলাম যে আজকে বিকেলে একটু পরিষ্কার করব, ভাবছি আর কি, সকাল থেকে বিকেলবেলা করব। তো সেটা দেখা যায়, এখন বিকেলটা হোক, তারপরে পরিষ্কার করতে পারলে অবশ্যই করব। যদি ব্যাংকে যদি যাওয়ার না হতো তাহলে হয়তো মানে এখনই বসে পড়তাম, কিন্তু যা রোদ এখানে বসাও সম্ভব না। এই রোদটা প্রচুর গায়ে লাগছে, গায়ে মনে হচ্ছে চিটপিট 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 করে ধরছে, জানো। তো তার জন্য বসতেও পারছি না রোদে, এত রোদে। মানে এই রোদটা দিচ্ছে বৃষ্টি হবে, জানো, যেরকম রোদ দিয়েছে সেরকম গরম। গরমের তাপটা অনুভব করেই বুঝতে পারছি যে আজকে মনে হয় বিকেলে বৃষ্টি হবে। সত্যি দেখো কি হয়, বৃষ্টি হলে তো ভালোই হবে, রাতে ঘুমটাও ভালো হবে, যা গরম দিয়েছে। আর বেশি গরম পড়লে আমার মুখও চুলকায়, মুখ গালগুলো বেশি চুলকায় আর ঘামাচির মতো হয়ে যায়। সে কী যে বিরক্তি। এই যে তোমাদের দাদাভাই গেছে, গেটটা লাগানো হয়নি, গেটটা খোলা, তাই আমি আবার গেটটা লাগিয়ে দিলাম। এমনভাবে লাগালাম যেন ছেলে টিউশনি এসে যেন নিজে নিজেই খুলতে পারে, আমাকে যেন দ্বিতীয়বার যেতে না হয়। আমি ব্রাশ করছি, ব্রাশ করা মানে কমপ্লিট। ব্রাশ ট্রাশ করে এসে আমি বিছানাটা তুলছি। বাসি বিছানাটা তো তুলতেই হবে। বাসি বিছানা কখনো কখনো চা খেয়ে তুলি, আর কখনো কখনো চা খাওয়ার আগে তুলি। চা খেয়ে তুলে নিচ্ছি বাসি বিছানাটা, পরে চাটা খাবো।
আর ঘরটা ঝাড় দিতে হবে। এই যে এটা ঘরের বিছানা, এখানে তোমাদের দাদা ভাই একাই ঘুমায়, আমি আর আমার ছেলে বাইরের খাটেই ঘুমাই। তো গরমে এক জায়গায় সম্ভবও হয় না, গরম প্রচুর লাগে, তার জন্য একজনকে সেপারেট করে দিয়েছি। তো দাদা ভাই এখানে, আর আমি আর আমার ছেলে এই যে বারান্দাতে। বারান্দার বিছানাটা একটু গুছিয়ে নেবো, গুছানো থাকলে বেশ একটু মনে হয়। আর সারাদিনে কিন্তু এই খাটে আমি শুতে পারবো না, সারাদিনে প্রচুর গরম থাকে। রাত্রেবেলা একটু ঠান্ডা হয়, রাতের বেলা হয় আবার ভোরবেলার দিকে ঠান্ডা হয়ে যায়, তখন বেশ ঘুমটা আসে, তখনই উঠে যেতে হয়। তার দিনের বেলা যে একটু ঘুমাবো, দিনের বেলা হচ্ছে ঘুম আসে না। আবার এখন 3 দিন থেকে মাস্টার আসছে পড়াতে, আজকেও পড়ানোর আছে, এখন ঘুম হবে না, কালকে আবার দেখি দুপুরবেলা থেকে একটু ঘুম হতে পারে, এ হচ্ছে ব্যাপার। যাই হোক, বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বাসি ঘর ঝাড় দিতে আমি চলে এসেছি। সারাদিন এই কাজের মধ্যে ডুবে থাকলে কি কোনো কিছু মনে থাকে বলো? কোনো কিছু মনে থাকে না। মাকে আজকে 2 দিন 3 দিন থেকে ফোনও করি না, মাকেও ফোন করি না, আর আমাকেও কেউ ফোন করে না, যেন কেউ ফোন করে না। মাঝে মধ্যে আমি হয়তো ফোন করলে করি, আর বাবা থাকতো যখন, বাবা আমাকে প্রতিদিন একবার করে ফোন করতো, সেটা তো স্বাভাবিকই। বাবা মেয়ের কষ্টটা বোঝে, কষ্ট বুঝলেই বা কী হবে, বাবা তো এখন নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার চান করে আসছি। এই দেখো কি অবস্থা, দেখো চান করে খাওয়া দাওয়া করে জাস্ট আমি একটু শুয়েছি, শোয়ার পরে বললাম না যে বৃষ্টি হবেই, যা গরম দিয়েছে বৃষ্টি হবে। এত বৃষ্টি হয়েছে যে আমার রান্নাঘর পুরো জলে ভেসে গেছে। স্ল্যাবটা দেখো, দেখতে পাচ্ছ ওই কোণা দিয়ে কেমন জল পড়ছে, একদম গল গল করে জল পড়ছে, পুরো একদম স্ল্যাব আমার রান্নাঘর পুরো বন্যা হয়ে গেছে। সেগুলো আমি এখন পরিষ্কার করছি, এখান থেকে নড়তেই পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়েই করে যাচ্ছি, এত জল হচ্ছে, এত জল। আর জলগুলো না তুললে আরও ভেসে যাবে রান্নাঘর। দেখেছো কি পরিস্থিতি আমার? বলে না, যার কপাল খারাপ তার সারা জীবনই খারাপ থাকে, আর যার কপাল ফাটা থাকে তার সারা জীবনই ফাটা থাকে। কোনোদিনও জোড়া যতই চেষ্টা করি জোড়া লাগানোর, জোড়া কখনোই লাগাবে না। তার কারণ হচ্ছে আমি এখন আর নিতে পারছি না, আমি আর সহ্যই করতে পারছি না এত কষ্ট। কপালে যে কী আছে আমার শেষ পর্যন্ত আমি সেটাও জানি না, পুরো জলে ভর্তি হয়ে গেছে। দেখো, দেখেছো? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7টা 40। আমি খুব তাড়াতাড়ি এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আমি আজকে রান্না করে নিই, সকালে করেছি তারপরে করে নিই। ওই বেগুন আছে, ভাবলাম যে বেগুন পোড়াবো আর রুটি করবো, তার জন্য এখন সবজি করে নিই। গরম গরম এমনিতে তো রুটি গরম গরম খায়, তো গরম গরম খাই বলে আমি আর করিনি, বুঝতে পারছো? যাই হোক, একটু পরে করবো, গরম গরম খেতে পারবে। এখন যদি করি তাহলে ঠান্ডা হয়ে যাবে, তাই না বলো? তো ঠান্ডা তো খায় না। ফ্যান চলছে ঘরে, দেখেছো? বৃষ্টি হলো কি গরম, তাও বৃষ্টির মধ্যে তো আমি কি করেছি আজকে তার কোনো ঠিক নাই। মানে সকাল থেকে উঠে পাগুলোর উপরেই তো সব প্রেশার পড়ে, পাগুলো খুব ব্যথাও করছে। আর আজকে মনটা অটোমেটিক খারাপ আছে, সকাল থেকে খারাপ। কাজ করছি নিজের মতো করে, কিন্তু মনটা যেন বুঝতে পারছি না কেন খারাপ লাগছে, অনেকটাই খারাপ লাগছে। কারোর সাথে কথাও বলতে ইচ্ছে করছে না, মনটা এতটাই খারাপ লাগছে। কি হয়েছে আমি নিজেও বলতে পারছি না কেন এতটা খারাপ লাগছে। এত কাজ করে, মানে কাজ সংসারে কম কাজ বলো, ঘুরে 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 একার হাতে সব কিছু করে। আজকে আবার একটু গেছিলাম ব্যাংকে, আমাদের সেই গোষ্ঠীর লোন আছে, সেই গোষ্ঠীর টাকা জমা করতে গেছিলাম। আমি একা যাইনি, আমার সঙ্গে আরেকটা মেয়ে ছিল। ও এদিক থেকে এলো, আমি এদিক থেকে গেলাম, গিয়ে ব্যাংকে গিয়ে জমা করে এসেছি। পুরো হেঁটে হেঁটে গেছি, আবার পুরো রাস্তাটা হেঁটে হেঁটে এসেছি। তো অনেকদিন বেরোনো হয় না, হাঁটা হয় না, বাড়ির থেকে তো বেরোই না, আর হাঁটাও হয় না। অনেকদিন পর হেঁটেছি বলে পাগুলো এত ব্যথা করছিল। এসে বসে পড়েছিলাম, এসছি একটা এরকম সময় এসছি মনে হয়, হ্যাঁ 12:30 পৌনে 1টায় বাড়িতে ঢুকেছে। আর প্রচুর ভিড় ছিল, লাইনে দাঁড়িয়েই ছিলাম, এত ভিড় ছিল। আবার বইটা আপডেট করলাম, ওই মেয়েটা যে মেয়েটা গেছিলো ওর আমার গোষ্ঠীর বইগুলো আপডেট করলাম। তারপরে হেঁটে হেঁটে আবার বাড়িতে এলাম, এসে আবার ঘর মুছলাম, বাসন ধুলাম, রান্নাঘরটা মুছলাম, চান করে একটু শুয়েছি। আর প্রচুর বৃষ্টি এসছে, হালকা খালি খেয়ে দিয়ে একটু শুয়েছি, ঘুমায়ও নেই, ঘুমের মতনই হয়ে গেছিলাম, মানে একটু থাকলে ঘুমিয়ে যেতাম।
তারপরে দেখছি রান্নাঘর দিয়ে এমন জল পড়ছে, সে কলকল কলকল করে পুরো রান্নাঘরে জল পড়ছে। সেই জলগুলো আবার বালতিতে কাপড় ভিজিয়ে 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 বালতিতে এরকম নিগড়ে নিগড়ে ফেললাম 3 বালতি জল। এই হচ্ছে সারাদিনের কাজ। মানে মাঝে মধ্যে এত কষ্ট হয় না, সবার জন্য করতে করতে না এখন সবার জন্যই করছি, কিন্তু আমি কিন্তু আমার নিজের জন্য কিছু করছি না। সবার কথা ভাবতে 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 আমি এখন নিজে কি করে কী করবো আমি নিজেই ভুলে যাই মাঝে মধ্যে। তো চেষ্টা করি নিজেকে মানিয়ে নিতে, ঠিক আছে? মানিয়ে নিতে 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 এখন আর পারছি না। মানে আমি এখন শেষ করে, ঠিক আছে? কত মানিয়ে নেব, ভালো লাগছেই না আমার কোনো কিছু। কথা তো শুনতেই হয়, মানে আমি না জন্মই নিয়েছি শুধু কথা শোনার জন্য। কাজও করে মরি, আবার কথাও শুনি। মন ভালো লাগে না, কিন্তু শরীরটা যে ভালো না সেটা বোঝাতে পারি না কাউকে। সবাইকে করে দাও, এটাই ভালো। ভোর 4টের সময় উঠি, বেশ আমার ভিডিও আপলোড দিতে মনে হয় ব্যাগ কতক্ষণে 1 ঘন্টায় ধরলাম, 1 ঘন্টা লাগলো। 5টার সময় উঠে রান্না করি, রান্না করে দিলাম। তা তো কাজ আছে, শুধু রান্নাটা করলাম তাহলে তো হলো না। রান্না করার পরে অনেক কাজ থাকে, সেই কাজগুলো কারো চোখেই পড়ে না। কাজ করার পরে সারাদিন যদি যেই কাজগুলো করি সেগুলোই তোমাদের শেয়ার করি। ক্যামেরা ধরার হয়তো কেউ নেই, কিন্তু আমার স্ট্যান্ডের ওপরে বসে বসে যেটুকু তোমাদের পারি সেইটুকুই দেখাই। তারপরেও কোনো কিছুতে কমতি যেন না হয়, যেন খাওয়াটা ঠিকমতো হয়, যে টাইমে টাইমে খাবার দেওয়ারও চেষ্টা করি। কষ্ট হলে আমি প্রকাশ করি না যে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি কারোর সঙ্গে কথা বলি না আমার কষ্ট। শরীরে যদি কোনো প্রবলেম হয়, সেরকম কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, তখন আমার ভালো লাগে না। কিন্তু আমার কষ্ট বোঝার মতো কেউ নেই, কিন্তু আঘাত দেওয়ার মতো মানুষ আছে, বোঝার মতো কেউ নেই। খারাপ লাগলে যদি একটু রাগ দেখিয়ে দিই তাহলে ভাববে রাগ খাড়া দেখায়, তখন ভাবে যে হ্যাঁ আমার আছে না, 2টো 3টে আছে আমার, তাদের সাথে গল্প করি সারাদিন। পাচ্ছি না, সত্যি পাচ্ছি না। আর নিতে পারছি না, আমি এখানেই শেষ। বেঁচে থাকতে আর ইচ্ছে করে না মাঝে মাঝে। আর 2 দিন থেকে কী হয়েছে জানি না, আমার এত খারাপ লাগে না মাঝে মধ্যে, মনে হচ্ছে মাথাটাই আমার মনে হচ্ছে ভালো লাগে না, কোনো কিচ্ছু ভালো লাগে না, কোনো কিছু না। কোথাও তো যেতে পারি না, না এই ঘরের মধ্যেই তো বন্দি, আমি কোথাও যেতে পারি না। আমি নিজে মায়ের কাছে গিয়ে, এখন তো মা নেই, মা ভাইয়ের কাছে থাকে, ওইখানে গিয়ে যে একা 2 দিন 3 দিন বেড়াবো থেকে আসবো, সে উপায় নেই তো। তারপরে কাউকে যদি ভালো কথা বলো সেটাও কারো সহ্য হয় না, ভালোর জন্য কাউকে কিচ্ছু বলাও যাবে না। যাকে বেশি ভালোবাসবে সেই আঘাত করবে তোমাকে, হচ্ছে দুনিয়া।
আমি আরও বেশি করে কাজগুলো করি, যেন কোনো কিছুতে যেন কম না দেখাতে পারে যে এই কাজটা হয়নি, ওই কাজটা হয়নি। আমি জানি যদি বলি কোনো কাজ একটু কম হয় তাহলে ভিডিও নিয়ে আমার কথা বলবে যে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, ভিডিও বানায় সারাদিন, বুঝেছো? তাতেও আমার প্রবলেম আছে। আমি যে ভিডিও করি এটা অনেক কষ্ট করেই আমি করি। ঠিক আছে, চলো আজকের মতো, আজকে ভালো লাগছে না কিছু কথা বলতে তোমাদের সাথে। চলো, সবাইকে গুড নাইট।